নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। মুখ্যমন্ত্রী থাকাকালীন যিনি বিরোধিতা করেছিলেন তিনি জিএসটি চালু করলেন, চুঁচুড়ায় সূর্যকান্ত। পুলিশি জেলা হিসেবে দ্বিবিভক্ত হুগলি, মিশ্র প্রতিক্রিয়া জনমানুষে। এখন আসছি বিস্তারিত খবরে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী পণ্য পরিষেবা করের বিরোধিতা করেছিলেন, আর প্রধানমন্ত্রী হিসেবে তিনি পণ্য পরিষেবা কর চালু করলেন, চুঁচুড়ায় সোচ্চার সূর্যকান্ত মিশ্র। একটা সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন জিএসটির বিরোধিতা করেছিলেন। সে সময় চালু হয়নি জিএসটি, আর এখন বেশি করের বোঝা চাপিয়ে উনি নিজেই তা চালু করছেন। আর চুঁচুড়ায় সিপিআইএমের জেলাব্যাপী গণ অর্থ সংগ্রহে এসে একথাই বললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। হুগলি জেলা সিপিএমের ডাকে অর্থ সংগ্রহ অভিযানের সূচনা করেন সূর্যকান্ত বাবু। এদিন চুঁচুড়া শহরে পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সাথে তিনি এই অর্থ সংগ্রহে নামেন। এখানে এসেই তিনি বলেন, জিএসটির অর্থ একটি সরল কেন্দ্রীভূত ব্যবস্থা, যেখানে কর কমবে। আর এখন দেখতে পাচ্ছি যা চালু হয়েছে তা শুধুই প্রধানমন্ত্রীর ঘোষণা। আসলে চালু করার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুতি নয়, কারণ তার জন্য যে ধরনের ব্যবস্থাপনা তৈরি করতে হয়, যে আইন তৈরি করতে হয়, প্রযুক্তিগত ব্যবস্থার দরকার, তা কিছুই করা হয়নি এখনো। সাধারণ মানুষকে একটা নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছে। পাশাপাশি তার আশঙ্কা, জিএসটির ফলে বড় বড় কর্পোরেট জগৎ ছাড় পাবে, আর সাধারণ মানুষের উপর বোঝা চাপবে। কাল মধ্যরাত্রে তথাকথিত যে ডামাডোল এইসব বাজিয়ে যেসব অনুষ্ঠান হলো, আমরা দেখলাম প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছিলেন। একসময় উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি জিএসটির বিরোধিতা করেছিলেন তীব্রভাবে, এবং তখন জিএসটি চালু হয়নি। এখন তার চাইতে অনেক বেশি করের হার দিয়ে উনি চালু করেছেন। জিএসটি হওয়ার অর্থ হচ্ছে যে এখানে নানা রকমের ট্যাক্স দিতে হয়, সেই সব না দিয়ে একটা সরল কেন্দ্রীভূত একটা ব্যবস্থা, যেগুলো রাজ্যগুলি তাদের অংশ পাবে, এই সব নিয়ে একটা ব্যবস্থা চালু করা, যেখানে কর কমবে, কর ভার কমবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যা চালু হচ্ছে আসলে চালু হয়নি। উনি ঘোষণা করে দিয়েছেন, চালু করার জন্য সরকার প্রস্তুত নয়। কারণ তার জন্য যে ব্যবস্থাপনা করতে হয়, তার জন্য যে আইনের বিধি তৈরি করতে হয়, তার জন্য তার যা প্রযুক্তিগত ব্যবস্থা দরকার, সেসব আমরা দেখছি যে হয়নি। এখন একটা নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছেন, এবং আশঙ্কা হচ্ছে যে এরকম একটা অবস্থা তৈরি হবে যে এর মধ্যে দিয়ে যারা বড় বড় কর্পোরেট, তাদের হাতে টাকা, তারাই সবচেয়ে বেশি ছাড় পাবেন। মানুষের যেটা ছাড় পাওয়ার কথা তারা লুট করে নেবেন, এবং সাধারণ মানুষ তাদের উপরে বোঝা চাপবে। জিনিসপত্রের দাম বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে বাড়ছে বহুমুখী সংকট জনজীবনে। তাই মানুষের জীবন জীবিকা আজকে আক্রান্ত গণতন্ত্র, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার নেই। পাহাড়ে গুলি চলে, মুখ্যমন্ত্রী বলেন যে আমি জানি না, পুলিশ চালায়নি। যখন ভাঙড়ের দুজন তাজা ছেলে আমাদের আলমগীর ইত্যাদি তারা যখন খুন হলো, তখন বলল পুলিশ গুলি চালায়নি। মধ্যপ্রদেশে কৃষকদের উপর যখন গুলি চলে, তখন ওখানকার বিজেপি মুখ্যমন্ত্রী যিনি অনশনে বসছিলেন তিনি বলেছিলেন না, পুলিশ গুলি চালায়নি। আর আমরা দেখতে পাচ্ছি তাই আগুন জ্বলছে সারা দেশ জুড়ে, আমাদের দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে। মানুষের জীবন জীবিকা, প্রতিবাদ করবার অধিকার আক্রান্ত হচ্ছে। আমরা রাস্তায় আছি। নবান্নে আজ ছিলাম আমরা, নবান্ন অভিযানে। আমরা জেলা ভিত্তিক নবান্ন অভিযানে যাব পুজোর আগে। প্রত্যেকটি জেলা কেন্দ্রের প্রশাসনের দপ্তরকে বুঝিয়ে দেওয়ার জন্য আক্রমণ করবার যত চেষ্টা করুন না কেন, আপনি ঢুকতে পারবেন না। সব ব্যারিকেড বাধা ভেঙে মানুষের সংগ্রামে এগিয়ে চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুপ্রসিদ্ধ চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী গভীর শ্রদ্ধায় পালিত হল হুগলি চুঁচুড়া পৌরসভায়। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মমৃত্যু দিন। এই উপলক্ষে হুগলি চুঁচুড়া পুরসভায় এক শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, শ্রাবণী ধর সহ পুরসভার সকল স্তরের কর্মী ও আধিকারিকরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত ব্যক্তিরা। এরপর মোমবাতি প্রজ্বলন করেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। এরপর ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণা করেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। জন্মদিন, আজকের এই দিনটা যথোচিত মর্যাদায় সারা রাজ্যে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং
এই দিনটাকে যথোচিতভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন দপ্তরে, আমাদের পৌরসভায়, আমাদের জেলা সদর হাসপাতালে এই দিন পালন করা হচ্ছে। ডাক্তার বিধানচন্দ্র রায়, তাকে বলা হয় যে বাংলার রূপকার। বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন পশ্চিমবঙ্গের সামনে সবথেকে বড় সমস্যা ছিল বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু, যারা ত্রাণের জন্য পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিলেন পূর্ববঙ্গ থেকে উচ্ছিন্ন হয়ে, এবং তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে পাট্টা দিয়ে জমি দেওয়ার ব্যবস্থা করা, তাদেরকে বিভিন্ন গভর্নমেন্ট কলোনি ভুক্ত করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া, এই যে প্রক্রিয়াটা, এটা ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল এবং সেটা তিনি করেছিলেন। পরবর্তীকালে আজকে আমরা বহু পরিকল্পনার কথা শুনি। আজকে আমরা টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট দেখছি, আজকে আমরা বিভিন্ন মেগা সিটি প্রকল্প দেখছি, গ্রিন সিটি প্রকল্প, অন্যান্য বিভিন্ন প্রকল্প নাম শুনছি, কিন্তু তখনকার দিনে একদম বেসিক যে ধারণাটা প্ল্যান্ড সিটি তৈরি করবার, ডাক্তার বিধানচন্দ্র রায় কল্যাণীর মধ্য দিয়ে, দুর্গাপুরের মধ্যে দিয়ে, আসানসোলের মধ্যে দিয়ে, বিধাননগরের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এটা করেছিলেন। এটা বাংলার গর্ব, এটা দেশের গর্ব, এবং অবশ্যই এটা সারা বিশ্বের কাছে আমাদের একটা বিরাট গর্ব। তাই আজকের দিনে ডাক্তার বিধানচন্দ্র রায়কে হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে অনেক গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় এবারও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালিত হল চুঁচুড়ার ডক্টর বিধানচন্দ্র রায় প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজে। আজ বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৩২তম জন্মদিবস। পাশাপাশি TTRES অন্তর্ভুক্ত কলেজ চুঁচুড়ার হুগলি BC রয় ইনস্টিটিউটের ১১তম জন্মদিবস। আজকের দিনটি তাই মহাসমারোহে পালিত করা হলো এই কলেজে। কলেজের পক্ষে দিব্যেন্দুবাগ জাতীয় পতাকা উত্তোলন করে সকালে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর কলেজের পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষা সংযুক্তা বসু। পতাকা উত্তোলনের পর কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান সহ একাধিক সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয় এই কলেজে। উচ্ছল জলহিত রঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে স্থিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে আজকের দিন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষা সংযুক্তা বসু জানান, আজকে হচ্ছে বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৩৫তম জন্মদিবস। আর আজকে আমাদের কলেজ হচ্ছে যে হুগলি BC রায় ইনস্টিটিউটের হচ্ছে ১১তম জন্মদিবস। আর সেই জন্য আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। কিন্তু সব থেকে যেটা একটা হচ্ছে যে আনন্দের খবর হচ্ছে যে কালকে যে পুরো একটা নোটিফিকেশানটা বেরিয়েছে NCTE-র, আমরা সেখানে হচ্ছে যে TEIS-এর অন্তর্ভুক্ত আমার কি কলেজ, এবং যার জন্য আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সকল ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের শিক্ষাকর্মীবৃন্দ আমরা একসাথে মিলিত হয়ে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং আর কি সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বগরা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সদর হাসপাতালের শিশু বিভাগে ফল মিষ্টি বিতরণ সহ চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।
আজ ১ জুলাই ভারত বিখ্যাত স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগী হল চুঁচুড়া মগরা মহিলা তৃণমূল কংগ্রেস। শিশু বিভাগে ফল মিষ্টি বিতরণের পাশাপাশি ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসকদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হল। হাসপাতালের নার্সদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, সাংসদ ডাক্তার রত্না দেনাক, বিধায়ক অসিত মজুমদার, পুরপিতা গৌরীকান্ত মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আজকের এই মহতি কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে করবী মান্না জানান, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস আজকে একই দিনে। আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে শিশুদেরকে একটু ফল তাদের জন্য খাবার জন্য দিলাম। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা হসপিটালে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং হসপিটালের ডাক্তারবাবুদের তাদেরকে একটু ফুল দিয়ে আমরা সংবর্ধিত করেছি। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, আমাদের ডক্টরস ডে এখানে উদযাপন করা হলো ডিস্ট্রিক্ট হসপিটালের নার্সিং ট্রেনিং স্কুলে। আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়ক ও মন্ত্রী তাদের উপস্থিতিতে এটা আমাদের এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সম্মান জানানো হলো। প্রতীকী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে সমাজের বাকি অংশের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কের গ্রন্থি আরও বেশি যাতে শক্ত হয়ে বাঁধা হয় সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠান। আমরা দায়বদ্ধতার সঙ্গে চিকিৎসা পরিষেবা আমাদের সমাজের আমাদের জনগণের মধ্যে দিতে পারবো, এই শপথ আজকে নেওয়া হলো। এটাই আজকে ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার ত্রাস দেবাশিস ওরফে গুজিয়াকে 40 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে কোন্নগরের গলাপুলের কাছ থেকে গুজিয়া সহ 2 সঙ্গী ধীরাজ সাউ এবং অমৃত দাসকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গুজিয়ার বিরুদ্ধে 4টি খুন সহ 22টি মামলা রুজু রয়েছে বিভিন্ন থানায়। গতকাল সন্ধ্যা থেকেই হুগলি জেলা 2টি পুলিশ জেলায় বিভক্ত। মিশ্র প্রতিক্রিয়া শহরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো হুগলি জেলাকে 2টি পুলিশ জেলা হিসাবে বিভক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরাঞ্চল চলে গেছে চন্দননগর কমিশনারেটের আওতায়, গ্রামীণ অঞ্চল চলে গেছে গ্রামীণ পুলিশ সুপারের আওতায়। এদিন সন্ধ্যায় নতুন কমিশনারেটের দায়িত্বভার গ্রহণ করেন আইপিএস পীযূষ পাণ্ডে, আর বিদায়ী পুলিশ সুপার সুকেশ জৈন গ্রামীণ পুলিশ সুপারের দায়িত্ব বুঝে নেন। স্বাধীনতার পর এই প্রথমবার জেলার শহরাঞ্চল এলাকা কমিশনারেটের আওতায় গেলে কি সুবিধা কিংবা কি অসুবিধা হবে, কি বলছেন সাধারণ মানুষ, আজ তারই উত্তর খুঁজেছিল হুগলি আজকে। শহরের ব্যবসায়ী থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত সাধারণ মানুষ কি বলছেন তারা, তাদের কাছ থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। এতে সুবিধা হলো, কেন হুগলি জেলা আয়তনে ছোট হলেও এর লোকসংখ্যা 3টে লোকসভা, 18টা বিধানসভা। এক প্রান্তে যেমন খানাকুল, গোঘাট, প্রত্যন্ত অঞ্চল, চুঁচুড়া হেডকোয়ার্টার থেকে সেগুলো মেনটেন করা সম্ভব হচ্ছিল না। এর ফলে সাধারণ মানুষ যেমন আইন শৃঙ্খলার ডেভেলপমেন্ট হবে, তেমন পুলিশের কাজে অনেক সুবিধা হবে, মানুষ অনেক বেশি নিরাপত্তা পাবে। এটা আমরা চাই, ওয়েলকাম। মমতা চিন্তাটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ডেফিনেটলি আরামবাগ সন্ত্রাসী জায়গা ছিল আপন টাইম, এখন কিন্তু আরামবাগে শান্তি বিরাজ করছে। আর একটা কথা বলতে হবে, শিল্পাঞ্চল গ্রামাঞ্চল এই নিয়ে হুগলি জেলা। তো শিল্পাঞ্চলটা একটা কমিশনের আন্ডারে, গ্রামাঞ্চলটা গ্রামীণ এলাকার আন্ডারে, এত সুন্দর চিন্তা ভাবনা। আর যদি জেলার সেন্ট্রাল প্লেস বলেন, নিশ্চয়ই কামারকুণ্ডু সিঙ্গুর, আমি এটাকে সাপোর্ট করি। মমতা ব্যানার্জি অনেক বিচক্ষণ ব্যক্তি, তার চিন্তাভাবনা গোটা পশ্চিমবাংলা মেনে নিচ্ছে, ভারত মানছে, বিশ্ব পর্যন্ত তাকে মর্যাদা দিচ্ছেন। মমতা ব্যানার্জি চিন্তা ওয়েলকাম। আমরা শুনছি যে আমাদের চুঁচুড়ো, চন্দননগর এগুলো শহরাঞ্চল, এগুলো সব কমিশনারেট করা হয়েছে। সরকারের কাজের সুবিধার্থে সরকার করেছে এবং গ্রাম এবং শহর এই দুটো প্রশাসন একসঙ্গে চালানো সম্ভব হচ্ছে না বলে সরকার থেকে নাকি আমাদের শহরাঞ্চলগুলোকে কমিশনারেট করেছে এবং গ্রাম অঞ্চলগুলো যেমন ছিল এসপির তত্ত্বাবধানে সেরকমভাবে থাকবে। সরকারি কাজের সুবিধার্থে এটা করা হয়েছে। এবার এর সাথে আমাদের ব্যবসা বা এই সমস্ত তো শহরাঞ্চলে তো আমাদের জড়িত ছিল, তাতে কিভাবে কি প্রভাব পড়বে সেটা ঠিক এখনও আমরা অতটা বুঝে উঠতে পারছি না। কিন্তু শোনা যাচ্ছে যে এটা কমিশনারেট হবে, এখান থেকে এই এসপি অফিস উঠে
সিঙ্গুরের কাছে, সিঙ্গুরের আশপাশে কোনো জায়গায় যাচ্ছে এবং সেটা নাকি পুজোর আগেই চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সরকারের কাজের সুবিধার্থেই সরকার করছে যে এখান থেকে আরামবাগ, সিঙ্গুর এইসব অঞ্চলে পুলিশ পাঠানো বা প্রশাসনিক কাজকর্ম চালু রাখা, এগুলো অসুবিধা হচ্ছে বলে তারা এটা করেছে। তবে এতে আক্ষরিক অর্থে এতদিন ধরে এই এসপি অফিস, এই পুলিশ লাইন এই সমস্ত রয়েছে, এর সাথে আমাদের ব্যবসাও জড়িত। আমি একজন ব্যবসাদার, এর সাথে ব্যবসা জড়িত এবং এখানকার এই যে লোকজনের যাতায়াত, এটার কতটা কি কমবে বাড়বে এটা অবধি এখন অবধি আমাদের কাছে ঠিক পরিষ্কার। এই যে কমিশনার হেড এবং গ্রামীণ সুপার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা একমাত্র পশ্চিমবঙ্গে ব্যারাকপুরে ছিল আর এখানে হয়েছে। তা আমাদের শহর অঞ্চলটাকে কমিশনারেট করা হয়েছে, গ্রামীণটাকে গ্রামীণ সুপার করা হয়েছে। তো এটা মনে হচ্ছে কোনো জনসংখ্যা বাড়ার জন্য করা হয়েছে। আর একটা কথা মনে হয়, তবে এটা সাধারণ মানুষের সুবিধের জন্যই, হয়তো সুফল কুফল এখন বোঝা যাচ্ছে না, তবে মনে হয় সাধারণ মানুষের সুবিধের জন্যই এটা বড় বড় লোকেরা বিবেচনা করে এটা করেছে। আমার এই ধারণাটা মনে হচ্ছে আস্তে আস্তে আমরা দেখি উন্নতির পথেই মনে হচ্ছে যাবে হুগলি জেলা। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঐতিহাসিক হুল দিবসে পান্ডুয়া বড়সরসা মারাঙ্গরু গাওতার উদ্যোগের শহীদ সিধু কানুর পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচিত হলো। 1855 সালের 30শে জুন পরাধীন ভারতে প্রথমবারের জন্য ইংরেজ হটাও ডাক উঠেছিল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। তারপর থেকেই সমগ্র ভারতবর্ষব্যাপী এই দিন হুল দিবস হিসাবে পালন করে থাকে আদিবাসী সমাজ। এদিন খন্নানের বড়সরসার মারাং বুরু গাওতার পক্ষ থেকে হুল দিবস পালন করা হলো। এই উপলক্ষে এখানে সিধু কানুর পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার রত্না দেনাক, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এরপর সারা দিন ধরে আদিবাসী সমাজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের হুল দিবস কর্মসূচিটা হচ্ছে যে যখন 1855 30শে জুন যখন ইংরেজরা শোষণ শাসন করছিল, তখন ওই ডেটটা ধরেছিল 1855 সালে 30শে জুন। তারা সেই ইংরেজদের এখান থেকে তাড়িয়ে একটা ওই সাঁওতাল পরগনা যেটা তাকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তখন সেই ইংরেজদের সঙ্গে যখন সংগ্রাম করেছিল, এই তখন শহীদ হয়। সেই তখন থেকে আদিবাসী সমাজে পুরো ভারতবর্ষে 1855 সালটাকে আমরা এই সংগ্রাম দিবস হিসেবে আমরা পালন করি। আমাদের হুল কথাটির অর্থ হচ্ছে সংগ্রাম, আর সেইভাবে পুরো ভারতবর্ষে যতগুলো আদিবাসী সমাজ আছে সেই তখন থেকে হুল দিবসটা আমরা পালন করে আসবো, আর এই বিষয়ে আমরা সংগ্রাম করে যাব। যে কর্মসূচি আছে, কর্মসূচির মধ্যে আদিবাসী নৃত্য, ওরাং নৃত্য, আদিবাসী গান, ওরাং নাচ, এছাড়া আমাদের আছে অর্কেস্ট্রা, আদিবাসী অর্কেস্ট্রা টিম। এইগুলো নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা মাঝি পরগনা এবং সিধু কানু কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস। 162তম হুল দিবস পালিত হলো পান্ডুয়ার বড়সরসা জুনিয়র হাই স্কুল ময়দানে। পরিচালনায় হুগলি জেলা মাঝি পরগনা মহল ও পান্ডুয়া সিধু কানু কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাক, পান্ডুয়ার বিধায়ক আমজাদ হোসেন, পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসিত চ্যাটার্জি সহ আরো অনেকে। সিধু কানুর ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সাংসদ সহ অন্যান্যরা। সারাদিন ধরে চলে আদিবাসী নৃত্য, গান সহ নানাবিধ অনুষ্ঠান। Four, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4. মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা এখানে বক্তব্য রাখেন। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে মাঝি পরগনা মহলের এক কর্তা জানান, আমরা বড়সরসা জুনিয়র হাই স্কুলে হুগলি জেলা মাঝি পরগনা মহল ও পান্ডুয়া সিধু কানু কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে 162তম হুল দিবস উদযাপন করছি। এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন আদিবাসী নৃত্য, আপনারা সবাই জানেন 1855 সালে 30শে জুন ইংরেজদের বিরুদ্ধে সিধু কানু যে হুল ঘোষণা করেছিলেন, তাই হুল দিবস উদযাপন অনুষ্ঠানে আমরা হুগলি
হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাঝি পারগানা এবং মাঝিদের সবাই উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানে আমরা রেখেছি বিভিন্ন আদিবাসী সচেতনমূলক অনুষ্ঠান, যে 2016-17 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের তাদেরকেও সম্মাননা দেওয়া হবে। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। স্বামী যোগানন্দ সরস্বতীর 176তম জন্মজয়ন্তী পালিত হল চকবাজার 2 নম্বর সোনাটুলির স্বপন রায়ের বাসভবনে। স্বামী যোগানন্দ সরস্বতীর 176তম জন্মদিবস পালিত হল চুচুড়ার চকবাজারে 3 নম্বর সোনাটুলি লেনে। এখানকার বাসিন্দা স্বপন রায় দীর্ঘ 15 বছর ধরে নিজের বাড়িতে এই মন্দির প্রতিষ্ঠা করে স্বামী যোগানন্দের জন্মদিবসে বাৎসরিক পুজো পাঠের আয়োজন করেন। এবারেও তার ব্যতিক্রম হল না। পুজো উপলক্ষে শুধু পরিবারের লোকেরাই নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কয়েকশো মানুষ ভিড় জমিয়েছিলেন স্বপন বাবুর বাড়িতে। সারা দিন ধরে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। দুপুরে কয়েকশো মানুষকে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে গৃহকর্তা স্বপন রায় জানান, যোগানন্দ সরস্বতী এটা 176 বছরের জন্মদিন আজকে। আষাঢ় মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে বাবার জন্মদিন। তৈলঙ্গ স্বামীর ঘর আমাদের, তৈলঙ্গ স্বামীর ভাইয়ের উনি শিষ্য পরমানন্দ সরস্বতী। মজার ব্যাপার হলো তৈলঙ্গ স্বামী আপনার বেনারসি, বাবার আশ্রম হচ্ছে হালিশহর, আমাদের মানে মেন আশ্রম সুন্দরবনেও আছে, শিলিগুড়িতেও আছে। আর শিলিগুড়িতে বাবা দেহ রেখেছেন, পরমানন্দ সরস্বতী দেহ রেখেছেন ঢাকার নাঙ্গলবাদে। হ্যাঁ, এই বাবার জন্মদিন করি, সবাই আসে, গুরু ভাইয়েরাও আসে। 15 বছর যাবৎ আমি করছি মন্দির প্রতিষ্ঠা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী থাকাকালীন যিনি বিরোধিতা করেছিলেন তিনি জিএসটি চালু করলেন, চুচুড়ায় সূর্যকান্ত। পুলিশি জেলা হিসেবে দ্বিবিভক্ত হুগলি, মিশ্র প্রতিক্রিয়া জনমানুষে। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।